আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় ভাগশেষ উপপাদ্য। ইতিমধ্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ শেষ করেছি। আজকে আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা যদি এই ভাগটি করি, এখানে ভাগফল এবং ভাগশেষ কত হবে এটা আমরা প্রথমে নির্ণয় করি। এখানে আমরা কি পেয়ে গেলাম, আমরা একটু এটা দেখার চেষ্টা করি। এখানে ভাজক x - 1 ভাজ্য 6x² - 7x + 5 ভাগফল 6x - 1 ভাগশেষ 4। আমরা এখানে একটি সূত্র জানি। সেই সূত্রটি কি? আমরা জানি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ প্রথমে ভাজ্য ধরি, ভাজ্য fx ভাগফল hx ভাজক x - a ভাগশেষ ইকুয়াল টু আমরা যদি 8 ধরি, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি পেয়ে যাই? এই সূত্রটা অনুযায়ী আমরা কি পাই? ভাজ্য ইকুয়াল টু ভাজ্য, সুতরাং সূত্র থেকে পাই কি পাই? fx ইকুয়াল টু ভাজক x - a ইন্টু hx প্লাস r। আমরা এই সূত্র পেয়ে যাই। এখানে এই সূত্রটি কি হবে? এই সূত্রটি কি এখানে কি a এর সকল মানের জন্য কি হবে? সত্য হবে। এর সকল মানের জন্য সত্য। তাহলে আমরা এই সূত্রে আমরা যদি x = a বসাই, এখানে x = a বসালে আমরা কি পাই? আমরা এখানে এটা এখন একটু মুছে দিব। আমরা এই সূত্রে x = a বসালে আমরা কি পাই একটু দেখি। এখানে x = a বসালে বা বসিয়ে পাই, বসিয়ে পাই আমরা এটা এই কথাটা লিখি।
x ইকুয়াল টু বসিয়ে পাই কি পেয়ে যাই এখানে কি হবে f a ইকুয়াল টু কি হবে a মাইনাস a h a প্লাস r ইকুয়াল টু কি 0 ইনটু h a প্লাস r ইকুয়াল টু 0 প্লাস r ইকুয়াল টু কি r। সুতরাং আমরা কি পেয়ে গেলাম f a ইকুয়াল টু r। f a ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম r। অতএব আমরা কি পেলাম fx কে, অতএব কি fx কে x মাইনাস a দ্বারা ভাগ করলে কি হবে ভাগশেষ কি হবে r হবে, ভাগশেষ হবে কি r, ভাগশেষ হবে কি r। আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, আমরা এখানে একটু দেখি fx কে x মাইনাস a দ্বারা ভাগ করলে কি হবে ভাগশেষ হবে r, r মানে কি f a। তাহলে আমরা এটা f a লিখে দিই, ভাগশেষ হবে কি f a। আর এই সূত্রটি আমাদের কি সূত্র নামে পরিচিত ভাগশেষ, এই সূত্রটি হয় কি ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত, বা এটা কি আমরা কি বলবো ভাগশেষ উপপাদ্য। আমরা চলে গেলাম ভাগশেষ উপপাদ্য। এখন আমরা পরবর্তী আরেকটি অংশতে চলে যাব। আমরা এখন একটু মুছে দিই। এই ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তার আগে আমরা দেখে নেব যে কিভাবে এই উৎপাদক বিশ্লেষণটা আমরা করতে পারি। আমাদের ভাগশেষ উপপাদ্যের আমাদের বইটা যদি আমরা একটু ব্যবহার করি, একটি উপপাদ্য আছে বইয়ের, আমি এই উপপাদ্যটা একটু লিখি বইয়ের অনুসিদ্ধান্তের, আমরা একটু লেখার চেষ্টা করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। অনুসিদ্ধান্ত 11 আমরা এটা দেখব পৃষ্ঠা কত আছে, পৃষ্ঠা 60 পৃষ্ঠা এটা আমাদের আছে। কি আছে x মাইনাস a fx এর একটি উৎপাদক হবে, যদি এবং কেবল যদি এবং কেবল যদি f a ইকুয়াল টু কি 0 হয়। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার ক্ষেত্রে এই কথাটা আমাদের দুইটা কথা এখানে আমাদের বলতেছে, x মাইনাস a কার fx এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি f a ইকুয়াল টু কি হয় 0 হয়। এখন আমাদের প্রশ্ন যদি এবং কেবল যদি, এই কথাটার অর্থ হলো বিপরীতভাবে এটা সত্য হইতে হবে। যেমন x মাইনাস a fx এর একটি উৎপাদক হবে যদি f a ইকুয়াল টু 0 হয়। বিপরীতভাবে যদি আমরা বলি f a ইকুয়াল টু 0 হলে x মাইনাস a কি হবে fx এর একটি উৎপাদক হবে। এই বিপরীত ক্রমেও আমাদের যদি এটা প্রমাণিত হয় তাহলে আমরা তাকে বলবো, বা তার এই কথাটা থাকলে আমরা বিপরীতভাবে প্রমাণ করতে হবে, সত্য হইতে হবে যদি এবং কেবল যদি। এখন আমরা বইটা যদি আমরা দেখি তাহলে fx ইকুয়াল টু, প্রথমে আমরা বলতেছি কি ধরি কি fx ইকুয়াল টু 0, fx ইকুয়াল টু 0 ধরি, তা আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে কি হয় fx ইকুয়াল টু 0 ধরলে ভাগশেষ উপপাদ্য অনুসারে কি হবে fx কে কি হবে x মাইনাস a দ্বারা ভাগ করলে কি হবে ভাগশেষ শূন্য হবে, দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ কি হবে শূন্য হবে।
ভাগশেষ উপপাদ্য অনুযায়ী শূন্য হবে, অর্থাৎ কি হবে, অর্থাৎ x মাইনাস এটা কি হবে, x মাইনাস এ fx এর একটি উৎপাদক হবে। এটা এখানে আমাদের এ দেওয়া হয়েছে, x মাইনাস এটা কি হবে, fx এর একটি কি হবে, উৎপাদক হবে। এখন উল্টে যদি আমরা বলি, বিপরীত ক্রমে যদি, তাহলে x মাইনাস এ fx এর একটি যদি উৎপাদক আমরা ধরি, x মাইনাস এ কে যদি আমি fx এর একটি উৎপাদক ধরি, এটা আমরা এখন একটু মুছে দিই। x মাইনাস এ যদি fx এর একটি উৎপাদক হয়, কি বলতেছে, x মাইনাস এ বিপরীত ভাবে যদি ধরি আমরা, বিপরীত ভাবে বা বিপরীত ক্রমে x মাইনাস এ fx এর একটি উৎপাদক যদি হয়, অতএব কি হবে, দেখো আমরা সেই সূত্রটা আমরা ইউজ করব, x মাইনাস এ ইন্টু কি hx, এখানে hx টা কি, যেখানে hx কি, ভাগফল, একটি বহুপদী বা ভাগফল আমরা যদি এটা ধরি, তাহলে আমরা কি পেয়ে যাই, এখন উভয় পক্ষে যদি আমরা x = a বসাই, উভয় পক্ষে x = a, আমরা সূত্রটা প্রমাণ করার সময় বলেছি এই সূত্র এর সকল মানের জন্য সত্য, উভয় পক্ষে কি x = a বসিয়ে পাই, আর কি হবে, fa = কি a minus a into কি h a equal to, আমরা যদি 0 into h a equal to 0, সুতরাং কি হলো, fa equal to 0 হলো। তাহলে আমাদের বিপরীত ক্রমেও সূত্রটি প্রমাণ হয়ে গেল। এই সূত্রটি আমরা এইভাবেই ব্যবহার করে আমরা বাকি আমরা আমাদের পরবর্তী উৎপাদকগুলো করব। কি, x মাইনাস এ fx এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি fa equal to 0 হয়। বিপরীত ক্রমে fa equal to 0 হলে x মাইনাস এ fx এর হবে। আশা করি তোমরা এই উপপাদ্য এবং অনুসিদ্ধান্তটি বুঝতে পেরেছ। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।